কষা কষা চিকেন হয়েছে একদম, সাথে ভাত আর গন্ধরাজ লেবু আছে, গন্ধরাজ লেবু নেবো আমি। সিটে ঝোল টোল। আমাদের কলকাতা বা ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন যে ট্রেনগুলো আছে সেই প্রাচীন ট্রেনগুলোর মধ্যে এটা অন্যতম। 1866 সালে এই ট্রেনটা প্রথম রান করে হাওড়া থেকে, কিন্তু তখন এই ট্রেনটা আমাদের চিকেন থালির মধ্যে দিয়েছে চিকেনটা তো খুবই সামান্য। এখন বাজে রাত্রি 9টা, আমাদের এখন ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে, ও 9:30। এখন আমাদের ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে, তো শশা। আমরা কালকায় নেমে গেছি, রণংদেহী মূর্তিতে আমরা ছুটেছি। কোনো ফ্লাইওভার ক্রস করার দরকার নেই, পুরো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে সোজা এসেই 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের দাঁড়িয়ে রয়েছে শিবালিক এক্সপ্রেস। অমলেটটা এত মোটা, মনে হচ্ছে যেন 2-3খানা ডিম একসাথে অ্যাড করেছে এখানে। অসাধারণ লাগছে খেতে, অসাধারণ। আমাদের জন্য চলে এসেছে চা, কফি, গরম জল দিয়েছে, বিস্কুট দিয়েছে, টি কিট দিয়েছে। আজ থেকে শুরু হচ্ছে আমাদের সিমলা কুলু মানালি ট্রিপ। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেনটা হচ্ছে নেতাজি এক্সপ্রেস 12311, যেটা হাওড়া কালকা এক্সপ্রেস, যেটার এখন নাম নেতাজি এক্সপ্রেস। সেই ট্রেনে করে আমরা যাব হাওড়া থেকে। সেই ট্রেনটার শিডিউল টাইম হচ্ছে রাত্রি 9:55। মোটামুটি 8 নম্বর বা 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটা ছাড়ে। 1700 কিলোমিটার, প্রায় 1700 কিলোমিটার অতিক্রম করব আমরা কালকা পর্যন্ত। আমরা আজকে রাত্রি 9:55 উঠছি। কালকের পুরো দিনটা গিয়ে সেই দিন রাত্রিবেলা বা ভোর রাতে 3টের সময় আমাদের শিডিউল টাইম কালকায় পৌঁছানো। কোনো ক্ষেত্রে সেটা 3:30 বা 4টে হয়ে যায়। তো এই ট্রেন জার্নিটাও আমার কাছে ভীষণ স্পেশাল। যদিও এই ট্রেন জার্নি আমার কাছে প্রথম নয়, এটা আমার সেকেন্ড টাইম। বেশ কিছু বছর আগে আমি, বাবা, মা এই সিমলা মানালি ট্রিপ করেছি। সেটা অনেক দিনের ট্রিপ ছিল, অনেক বড় ট্রিপ ছিল। এবারে ট্রিপটা অনেকটা ছোট করে এনেছি আমি। তো এটা আমার কাছে দ্বিতীয়বার সিমলা ভ্রমণ। সেবারে সিমলা মানালির সাথে মণিকরণ এবং আরও অন্যান্য অনেক স্পট ছিল, যেমন ধর্মশালা, ডালহাউসি। এবার অতটা আমরা কভার করব না, আমাদের দিন সংখ্যা খুব সীমিত। সেই জন্য আমরা সিমলা, কুলু, মানালি এবং তার বেস্ট কিছু স্পট আমরা এবারে ঘুরবো, তোমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাবো। এবারে বলে দিই যে এই যে ট্রেনটায় আমরা জার্নি করব আজকে হাওড়া কালকা, এই ট্রেনটার বিশেষত্ব কী। আমাদের কলকাতা বা ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন যে ট্রেনগুলো আছে সেই প্রাচীন ট্রেনগুলোর মধ্যে এটা অন্যতম। 1866 সালে এই ট্রেনটা প্রথম রান করে হাওড়া থেকে, কিন্তু তখন এই ট্রেনটা যেত দিল্লি পর্যন্ত। পরবর্তীকালে 1891 সালে এই ট্রেনটাকে এক্সটেন্ড করা হয় কালকা পর্যন্ত, এবং বর্তমানে এই ট্রেনটার নাম হয়ে গেছে নেতাজি এক্সপ্রেস। তার কারণ হলো আমাদের সবার পরম প্রিয় একজন ভারতীয় নেতা, যিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি এই ট্রেনে করেই পেশোয়ারে পালিয়ে গেছিলেন। ব্রিটিশদের চোখ এড়িয়ে পেশোয়ারে পালিয়ে গেছিলেন এই ট্রেনটা করেই, এবং তার মেমোরির জন্য এই ট্রেনটার নাম পরবর্তীকালে হয়ে যায় নেতাজি এক্সপ্রেস। তো আমরা সেই একটা হেরিটেজ ট্রেনে আজকে জার্নি করব 1700 কিলোমিটার। তো বাকি ট্রেনের যাত্রাপথটা তোমাদের প্রত্যেকটা দেখাবো, এবং কোন স্টেশনে কতক্ষণ কি দাঁড়াচ্ছে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো শুরু হয়ে গেল আমাদের সিমলা ভ্রমণ, চলো আমাদের সাথে। প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি, মোটামুটি এখন বাজে রাত্রি 8:30, 9:55 ট্রেন। তো আমরা ওয়েট করছি। আমাদের সব থেকে মিষ্টি সদস্য তিতিন বসে আছে আমার পাশে, অপরূপাও রয়েছে, আর তিতিনের বাবা মা মিতুদি আর মৃন্ময়দা রয়েছে একটু দূরে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছি আমরা। কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়ে দেবে। 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের আজকে ট্রেনটা দিচ্ছে। হ্যাঁ, আমরা বসেই খেয়ে নেবো। খাবার দাবার সমস্ত রেডি, প্রচুর ভালো সমস্ত আইটেম আছে। মৃন্ময়দাও রেডি, প্রচুর লাগেজ হয়েছে মৃন্ময়দার, গাদা লাগেজ। ঠিক আছে, আমাদের ট্রেনটা লেট করলো, মানে প্ল্যাটফর্মে দিতে অনেকটা লেট করেছে। তো 9:55 ছাড়ার কথা, ট্রেনটা ছাড়লো 10:10। তো খুব বেশি লেট করেনি, মোটামুটি 15 থেকে 20 মিনিট লেট করেছে। তো আমরা উঠেই ফার্স্টে খেয়ে নিচ্ছি। মিতুদি পুরো খাবার দাবার অ্যারেঞ্জ করে এসেছে, তোমাদের বলেছিলাম প্রচুর খাবার দাবার এনেছে। তো এই দেখো, চিকেন আর ভাত। আমাদের রাতের মেনু হচ্ছে চিকেন আর ভাত, প্রচুর পরিমাণে চিকেন আছে, একাই আমি সাবড়ে দেবো সব। এই যে চিকেন ডিস্ট্রিবিউশন চলছে, কষা চিকেন হয়েছে একদম, সাথে ভাত আর গন্ধরাজ লেবু আছে, গন্ধরাজ লেবু নেবো আমি। সিটে ঝোল টোল ফেলো না, তাহলে ওই ভদ্রমহিলা শুতে পারবে না। মৃন্ময়দা ভাতে কটরি নিয়ে বসে আছে, কখন একটু চিকেন পাবে।
ঠিক আছে, আমরাও পাবো। এখন বাজে সকাল 8:10, আমরা মোগলসরাই, যার এখন নাম দীনদয়াল উপাধ্যায় স্টেশন, আমরা পৌঁছে গেছি। তো মোটামুটি ট্রেন রাইট টাইম, 5-6 মিনিট লেট করেছে, একদম রাইট টাইম। আর এই যে আমাদের ট্রেনটা হাওড়া কালকা, এই ট্রেনটার আরেকটা তোমাদের ছোট্ট হিস্ট্রি বলে দিই। ব্রিটিশরা এই ট্রেনে করে কলকাতা থেকে সিমলায় চলে যেত সেই সময়, কারণ তখন রাজধানী শিফটিং হতো। গ্রীষ্মকালীন রাজধানী ছিল সিমলা এবং শীতকালীন রাজধানী ছিল কলকাতা। তো গ্রীষ্মকালে ব্রিটিশরা এই ট্রেনে করে সমস্ত ব্রিটিশ অফিসিয়ালসরা সিমলায় পাড়ি দিত। এখন আমরা যাচ্ছি সিমলা, তাই তো? আমরা একটুখানি চা ব্রেক নেবো, এখানে চাটা দেখবো কি পাওয়া যায়, এখানে ভালো পেয়ারাও পাওয়া যায়, খুঁজে দেখি কি কি পাওয়া যায়। ব্রেকফাস্ট চালু করে দিয়েছি আমরা, ডিম সেদ্ধ, পরোটা, আলু ভাজা, চিকেন আছে, শসা আছে, লঙ্কা আছে। এখন বাজে মোটামুটি সকাল 9টা। আমরা মির্জাপুর ক্রস করছি আর সাথে ব্রেকফাস্টটাও সেরে নিচ্ছি। আমাদের ট্রেন এসে দাঁড়ালো প্রয়াগরাজ জংশন। আজ থেকে 2-3 মাস আগে এই স্টেশন চত্বরটা জনসংখ্যা প্লাবন ছিল কুম্ভমেলার জন্য। তো আমাদের এই প্রয়াগরাজ জংশনের শিডিউল টাইম ছিল 10:35, কিন্তু আমাদের আস্তে আস্তে সময় লেগে গেল প্রায় 11টা, মানে 20 থেকে 25 মিনিট বা আধ ঘন্টার মতো লেট হচ্ছে ট্রেনটা। তবে আশা করি ট্রেনটার এই জার্নিটা মেকআপ করে দেবে পরে। প্রচণ্ড হিউমিড কন্ডিশন, এখানে বেশ গরম, লু বইছে রীতিমতো। তো এখানে হল্ট দেয় প্রায় 12 থেকে 13 মিনিট, অনেকটা সময় এখানে পাওয়া যায়। এখানে অনেকে ওরা খাবার দাবার তোলে, লাঞ্চের খাবার তোলে। আর স্টেশন চত্বরটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার বাবাও কমাস আগে এখানে এসেছিল ওই কুম্ভ স্নানের সময়টা, বুঝতে পারছি এই জায়গাগুলো কীরকম সমস্ত ভিড়ভাট্টা ছিল। তখন তো প্রচুর লোককে স্টেশনে ঢুকতে পর্যন্ত দেয়নি। যাই হোক, আজকে স্টেশনটা দেখতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি, ছিমছাম লাগছে, ভালো লাগছে। তো প্রয়াগরাজ অবধি আমরা চলে এলাম, এর পরে স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দুপুর 1টা বাজে, আমাদের লাঞ্চ দিয়ে গেল। আমরা প্যান্ট্রিকার থেকে লাঞ্চ বুক করেছি। তো লাঞ্চের রেটটা হচ্ছে, যদি তুমি নিরামিষ নাও তাহলে 150 টাকা প্লেট, ডিম নিলে 160, আর চিকেন থালি নিলে 170। কী কী দিয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা নিয়েছি চিকেন থালি, আর আমার দাদারা নিয়েছে হচ্ছে ভেজ থালি। ভেজ থালি কিন্তু 150। তাহলে দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী থালিতে দিয়েছে। পনির দিয়েছে, ডাল, আচার, ভাত, একটা শনপাপড়ি আর এক্সট্রা ভাত দিয়েছে একটা। আমাদের চিকেন থালির মধ্যে দিয়েছে চিকেনটা তো খুবই সামান্য মনে হচ্ছে। আর বাকি সব অ্যাজ ইউজুয়াল। একটা ভেজ দিয়েছে, মিক্সড ভেজ, আচার, ডাল। আর যেহেতু আমরা এক্সট্রা রাইস নিয়ে নিই, তাই জন্য আমাদেরকে দিয়েছে পরোটা। আর আমাদের আগে থেকেই ছিল হচ্ছে আলু ভাজা, সেটা আমরা এর সাথে অ্যাড করে নেবো, এই নিয়ে আমরা খেয়ে নেবো। এখন বাজে দুপুর 2:30, আমরা পৌঁছে গেছি কানপুর। ট্রেন মোটামুটি রাইট টাইমেই চলছে, 5-6 মিনিট এদিক ওদিক হয়েছে। তো কানপুরে প্রচণ্ড গরম। এখানকার স্টাফেরা বলছে, মানে যারা রেলওয়ে স্টাফ, তারা বলছে কানপুরে ম্যাক্সিমাম গরম থাকে। এবার কানপুর থেকে যত আমরা এগোবো পাঞ্জাবের দিকে, গরমের টেম্পারেচারটা আস্তে আস্তে একটু কমতে থাকবে। এখানে মারাত্মক গরম, পুরো লু বইছে। কি আবার চেকিং চলছে, দেখতে পাচ্ছ তোমাদের এখন এই পরিস্থিতিতে মারাত্মক চেকিং চলছে। তো আমরা এরকম একটা সিচুয়েশানে বেড়াতে যাচ্ছি, আশা করি সব ভালো। বাদাম ভাজা, চিপস টিপস খাওয়ার পরে সব আড্ডা হচ্ছে কো প্যাসেঞ্জারদের সাথে, সবাই মিলে জমিয়ে আড্ডা মারছে। জোরদার খাওয়া দাওয়া হচ্ছে আর আড্ডা হচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি হাতরাস। বিগত কয়েকদিন ধরে খবরের শিরোনামে ছিল। তো এখানে 5 মিনিট হল্ট আছে, কিন্তু ট্রেনটা আমাদের অলমোস্ট 2 ঘন্টা লেট হয়ে গেছে। তাও যাচ্ছি আমরা, দেখি। রাত্রি 9টা, আমাদের এখন ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে। 9:30 এখন আমাদের ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে। তো শশা, চানাচুর, পেঁয়াজ, বাদাম, মুড়ি, যদি মোটামুটি চোখের জল নাকের জল এক করতে করতে পেঁয়াজ কাটা হয়ে গেছে প্রায়। আর এখানে আছে চিড়ে ভাজা আর কাঁচা লঙ্কাও আছে। ঝালমুড়ি রেডি, ফার্স্ট ক্লাস। এবার খেতে শুরু করি আমরা ঝালমুড়ি। আমাদের দিল্লি এখন বাজে ভোর 5:10। আমাদের ট্রেনটা জাস্ট চণ্ডীগড় থেকে ছাড়লো। মোটামুটি 2 ঘন্টার ওপর লেট তো অলরেডি হয়েই গেছে। আমাদের কানেক্টিং যে টয় ট্রেনটা সেটা 5:45 থেকে। তো এই 5:45 ট্রেনটা আমাদের একটু ছোটাছুটি করেই ধরতে হবে। আমরা যেরকম ভেবেছিলাম যে স্টেশনে নেমে তোমাদেরকে অনেকগুলো টয় ট্রেন দেখাবো, জানি না পারবো কি না, এখন আমি শিওর না, তবে চেষ্টা করবো দেখানোর। যদি হাতে আমি 10 মিনিটও টাইম পাই, আমি তোমাদের দেখাবো। অনেকগুলো স্টেশনে, অনেকগুলো প্ল্যাটফর্ম, অনেক টয় ট্রেন দাঁড়িয়ে থাকে। তো
তো দেখি, আমাদের এখনও যেতে যেতে মনে হচ্ছে আমাদের 5:30 বেরিয়ে যাবে। তো হাতে 15 মিনিট মতো টাইম পাবো কানেক্টিং টয় ট্রেনটা ধরার জন্য, শিবালিক এক্সপ্রেস। দেখি, চলো। আমরা কালকায় নেমে গেছি, রণংদেহী মূর্তিতে আমরা ছুটেছি। কোনো ফ্লাইওভার ক্রস করার দরকার নেই, পুরো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে সোজা এসেই 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের দাঁড়িয়ে রয়েছে শিবালিক এক্সপ্রেস। এই দেখতে পাচ্ছ শিবালিক এক্সপ্রেসে আমাদের FC2, প্রত্যেকটাই এখানে ডিলাক্স কম্পার্টমেন্ট। ভেতরটা তোমাদেরকে পরবর্তী সময় দেখাচ্ছি। 5:45 ছাড়ার কথা, অলরেডি গ্রিন ফ্ল্যাগ দিয়ে দিয়েছে। মানে জাস্ট ছোটাছুটি করে আমরা এখানে এসে ট্রেনটা পেলাম, না হলে এটা পাওয়ার কথাই নয়। তো যাই হোক, খুব ছোটাছুটি পড়ে গেল। উচিত ছিল ট্রেনটাকে আরও কিছুক্ষণ দাঁড় করানোর। বাই চান্স যদি কোনো কেউ দৌড়ে আসতে না পারে তাহলে কিন্তু ট্রেনটা ছেড়ে চলে যাবে। কানেক্টিং ট্রেন এটার কোনো মানেই হয় না, কারণ আমাদের ট্রেনটা 2 থেকে 2.5 ঘন্টা লেট করেছে। সেখানে অ্যাটলিস্ট এখানে আধ ঘন্টা অন্তত ওদের দাঁড়ানো উচিত ছিল, সেটা ওটা দাঁড়ালো না। যাই হোক, ট্রেনের ভেতরে যাই, আর কোন কোন স্টেশনে আমরা দাঁড়াবো বা কোথায় কী দেখবো সেটা তোমাদের পরপর দেখাতে থাকবো। প্ল্যাটফর্মে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে, এটা বোধহয় 6:20 ছাড়বে। এই রেডি ছাড়ার জন্য ট্রেন। চণ্ডীগড় থেকে কালকা আসতে আমাদের অনেকটা সময় লেগে গেল। কালকার সিনারি অসাধারণ। ওই কালকা স্টেশন তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। কালকা স্টেশনটা তোমাদের দেখাতে পারলাম না। এই আমাদের শিবালিক এক্সপ্রেস, আমাদের বহু আকাঙ্ক্ষিত শিবালিক এক্সপ্রেস। এই ট্রেনটা করে আমরা লং জার্নি করব এখন। ইট ইজ রেডি টু ডিপার্চার ফ্রম প্ল্যাটফর্ম নাম্বার 6। চলো আমাদের সাথে। সিটগুলো যথেষ্ট সুন্দর, কিন্তু একটাই সমস্যা, এখানে কিন্তু লাগেজ রাখার সেরকম কোনো জায়গা নেই। আমরা এই ব্যাক সিটের লাগেজগুলো সমস্ত রেখেছি, ওখানে ফ্রন্টে লাগেজ রাখার জায়গা কিন্তু নয়। ওখানে আমাদের সমস্ত প্যান্ট্রি কারের খাবার দাবার সমস্ত রাখার জায়গা। তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু অনেকে ভুল করে লাগেজ রেখে দেয়, এটা কিন্তু লাগেজ রাখার জায়গা নয়, সমস্ত প্যান্ট্রি কারের জিনিস রাখা। কিন্তু ডবল সিটগুলোর মাঝখানে কিন্তু অনেক স্পেস রয়েছে। এই স্পেসগুলোতেও লাগেজ রাখা যায়, যেমন এখানে একটা লাগেজ আমাদের রয়েছে, আর বাকিগুলো পিছনে রয়েছে। একটা করে সিঙ্গেল সিট, একটা করে ডাবল সিট। অসাধারণ। কিন্তু আমাদের ট্রেনের জার্নি স্টার্ট হয়ে গেল। এই আমরা যাচ্ছি, কালকা থেকে বেরিয়ে গেলাম, আমাদের টয় ট্রেন ছেড়ে দিয়েছে। অ্যাট লাস্ট আমরা শিবালিক এক্সপ্রেসে উঠে পড়েছি। একটা হেরিটেজ টয় ট্রেন বলা যেতে পারে। এত সুন্দর মডিফাই করা, ধরো ট্রেনটা যেদিকে যাচ্ছে তোমরা সেই মতো করে তোমাদের পছন্দ মতো ট্রেনটাকে ঘুরিয়ে ফেলতে পারো। সেদিন ঘুরিয়ে দাও, সিটটাকে ঘুরিয়ে দাও, ব্যাস। এবার আমরা মুখোমুখি বসবো। আগে সিটটা ওই দিকে ছিল, এবার আমরা সিটটাকে মুখোমুখি করে নিলাম, কারণ ট্রেনটা আমাদের এদিকে যাচ্ছে। স্টার্ট হয়ে গেছে। প্রথমেই আমাদের একটা করে জলের বোতল সার্ভ করছে। এটা যেহেতু ফার্স্ট ক্লাস ডিলাক্স টয় ট্রেন এবং সব থেকে পুরনো টয় ট্রেন সিমলা যাওয়ার কালকা থেকে, সেই জন্য এখানকার ফেসিলিটি এবং এখানকার যে ব্যবস্থাপনা একটু ভালো অন্যান্য টয় ট্রেনের থেকে। এই আমাদের জলের বোতলটা চলে এসছে, আমাদের দেখিয়ে দিই। 500 ml একটা জলের বোতল দিচ্ছে, 500 ml দিয়েছে। সম্পর্কে তোমাদেরকে একটু বলে দিই, 52451 শিবালিক এক্সপ্রেস এই টয় ট্রেনটার নাম। এই টয় ট্রেনটা বুকিং করার জন্য তোমাদের কিন্তু 1 মাস আগে IRCTCতে বুকিং পয়েন্টটা শুরু হবে। তার মানে অন্যান্য ট্রেনগুলো এখন যেরকম 60 দিন আগে শুরু হয়, এই টয় ট্রেনটা কিন্তু 60 দিন আগে নয়, জাস্ট 1 মাস আগে ওপেন হয়। তোমরা যেদিনকে টয় ট্রেনে উঠবে বলে ঠিক করেছো, তার ঠিক 1 মাস আগে তোমরা চেক করতে শুরু করো। 5:45-এ কালকা স্টেশন থেকে ছাড়ে, যেটা তোমাদের একটু আগে দেখালাম। সকাল 11টায় এটা সিমলা স্টেশনে পৌঁছায়। পুরো ট্রেনটাই এটা ন্যারোগেজ লাইন দিয়ে যাচ্ছে। 1903 সালে এই টয় ট্রেনটা প্রথম চালু হয়। এটা কিন্তু বর্তমানে ইউনেস্কো একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে গণ্য করা হয়েছে। এছাড়াও এই ট্রেনটা 85.4 কিলোমিটার রান করবে। 2152 ফিট এই কালকা থেকে জার্নি শুরু করে 6800 ফিট অবধি এই টয় ট্রেনটা পৌঁছায় সিমলায়। 256টা রেলওয়ে কমপ্লেক্স ব্রিজ আছে, 102খানা টানেল আছে এবং 917টা বাঁক আছে। এই জার্নির পথে তোমরা দেখতে পারবে টয় ট্রেনটা কি সুন্দর বাঁকে বাঁকে যাচ্ছে। আমি চেষ্টা করবো সেগুলো তোমাদের সামনে তুলে। আমাদের জন্য চলে এসেছে চা, কফি, গরম জল দিয়েছে, বিস্কুট দিয়েছে, টি কিট দিয়েছে, 2টো বিস্কুট, আর দুজনের জন্য 2টো টি কিট। সম্ভবত লিকার চাই হবে, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং না, কি চা লেখা নেই। আচ্ছা, লিকার চায়ের পাউচও রয়েছে, স্টিক রয়েছে, চিনি, দুধ সব রকম আলাদা আলাদা করে প্যাকেট করাই আছে এর মধ্যে। বাহ, খুব ভালো, সুন্দর সিস্টেম।
দাদা, কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার? সুন্দর, মানে ভাইজ্যাগে শুনেছিলাম, ওখানে আমাদের করা হয়নি, কিন্তু এখানে টানেলের সংখ্যা অনেক বেশি এবং মানে এই ইয়েটা জার্নিটা খুবই ভালো, মানে উপরেও হাইটও আছে প্লাস প্রচুর টানেল। কেমন তোমার কেমন বলো? খুব ভালো। আমি প্রথম টয় ট্রেনে উঠলাম, দার্জিলিংয়ে উঠিনি, কিন্তু ফার্স্ট মানে এক্সপিরিয়েন্সটা দারুণ। বাইরের ভিউগুলো দারুণ তো, আর সাথে গরম গরম চা সার্ভ করে দিয়েছে। দিদি, চা খেয়েছো? হ্যাঁ, এরকম টয় বিস্কুট খেয়েছো? টয় ট্রেনে বসে পাহাড় দেখতে দেখতে বিস্কুট খাচ্ছো তুমি, ভালো লাগছে তো? আমি আন্টির বাড়ি দেখতে পেরেছি। বাহ, এই দেখো একটা স্টেশন চলে এসছে, দেখো। এবার একটা করে নিউজ পেপার দেওয়া হচ্ছে আমাদেরকে। সেকেন্ড লংগেস্ট টানেল ক্রস করছি আমরা। আমাদের ব্রেকফাস্ট চলে আসছে, দেখবো আমাদের ননভেজ ব্রেকফাস্টে কি কি দেওয়া হয়। প্রথমত আমরা এখানে বাটার দেখতে পাচ্ছি, একটা ছোট হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে। এখানে ব্রাউন ব্রেড লেখাই রয়েছে, ব্রাউন ব্রেড। দুজনের জন্য ব্রেকফাস্ট একসাথে সার্ভ করে দিয়েছে। আর সম্ভবত এখানে অমলেট রয়েছে, এন মিন্স ননভেজ মেবি। আচ্ছা, আর অমলেটের তলায় রয়েছে সস, আর দুটো স্পুনও দিয়েছে। বাহ, খুব ভালো সার্ভিস। হেরিটেজ ট্রেনে চলার সাথে সাথে এই ফেসিলিটিসগুলো বা এই অ্যামিনিটিসগুলো একটা আলাদাই মজা দেয়। তার সাথে আমাদের দিয়ে গেল দুটো ফ্রুটি। দারুণ সিস্টেম, বেশ মজা লাগছে এরকম একটা জার্নিতে এত সুন্দর সুন্দর সমস্ত ব্রেকফাস্ট আইটেমগুলো পেয়ে। হ্যাঁ, যা ঠিক করেছি, এর মধ্যে অমলেট রয়েছে। টানেলের ভেতর দিয়ে যাচ্ছে আসছে, আর তার মাঝখানে আমাদের ব্রেকফাস্ট, মজাই আলাদা। অমলেটের তলায় রয়েছে একটু এক্সট্রা মেনু, দেখো, গাজর আর কড়াইশুঁটি সেদ্ধ করা, দুর্দান্ত আইটেম। হ্যাঁ, মাখনটা পুরো একদম রাব করে নিচ্ছি আমার পাউরুটির মধ্যে। দারুণ লাগছে ব্রেকফাস্টটা আমাদের, আলাদাই মজা। টয় ট্রেনে করে সিনিক বিউটি, বাইরে পাহাড়, ব্রেড অমলেট মাখন দিয়ে, তার সাথে একটা করে ফ্রুটি, দারুণ এনজয় করছি, দারুণ। দার্জিলিংয়ের টয় ট্রেন এনজয় করেছিলাম, সেটা একটা আলাদা অভিজ্ঞতা, আর এটার এক্সপিরিয়েন্স আরও ভালো। কেমন লাগছে? হ্যাঁ, খুব হেলদি, একদম ভেজিটেবিল বয়েল করে সেদ্ধ করে দিয়েছে, দারুণ করেছে একদম পুরো, এবং বাচ্চাদের জন্য খুব ভালো। অমলেটটা অয়েল কম, হ্যাঁ একদম। অমলেটটা এত মোটা, মনে হচ্ছে যেন 2-3খানা ডিম একসাথে অ্যাড করেছে এখানে। অসাধারণ লাগছে খেতে, অসাধারণ। কি রে অপূর্ব, কেমন লাগছে? ভালো লাগে তো? এই এক্সপিরিয়েন্সই আলাদা, তাই না? টয় ট্রেনের ফার্স্ট স্টপেজ ধরমপুর হিমাচল। এটা আমাদের টয় ট্রেনের আজকের ফার্স্ট স্টেশনে আমরা দাঁড়ালাম। বেশ অনেকক্ষণ, মানে 5:45 ছেড়েছে, এখন 7:30 বাজে। এতক্ষণ পরে আমরা এই ফার্স্ট স্টেশনে নামলাম। এই স্টেশনে আবার একটা ছোট্ট খাবারের দোকানও রয়েছে। খুব সুন্দর স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ, লম্বা স্টেশন। দিন কেমন লাগছে? ভালো, বাহ। তাহলে ফার্স্ট স্টেশন আমাদের, আমরা ধরমপুর স্টেশন ক্রস করে যাচ্ছি। 5 মিনিট দাঁড়ালো মোটামুটি, তাই তো? 5 মিনিট হল্ট দিল। ধরমপুর হিমাচল আমরা ক্রস করে গেলাম। এবার যাব নেক্সট স্টেশন, কতক্ষণ পরে দেখা যাক। সেকেন্ড স্টপেজ বড়োগ। অসাধারণ ভিউটা, মানে টয় ট্রেনের সাথে এরকম একটা ভিউ জাস্ট ভাবা যায় না, এত সুন্দর লাগছে। আমাদের ট্রেনের মেন অফিসিয়াল উনি পুরো কন্ডাক্ট করছেন। অসাধারণ জায়গা, স্টেশনে নানা রকমের খাবার পাওয়া যাচ্ছে। ये क्या है दादा? वेज कटलेट है, ভেজ কাটলেট, সমোসা, স্যান্ডউইচ, চা, সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে তো তোমার বার্গারও রয়েছে। থার্ড স্টেশন আমরা রিচ করেছি, যার নাম সোলান। আমরা সবাই খুব জানি সোলান ভ্যালি হিমাচলের খুব বিখ্যাত একটা ভ্যালি। তো সেই সোলানে একটা টয় ট্রেনের স্টেশন রয়েছে, সেই স্টেশনটায় আমরা চলে এসেছি। এই হলো সেই সোলান। দারুণ সিনিক ভিউ, দারুণ সিনারি, যেটা আমরা ক্রস করছি, দারুণ লাগছে। চলে এসছে কানহো। তবে কানহো স্টেশনে আমাদের এই টয় ট্রেন দাঁড়াবে না, অলরেডি গ্রিন ফ্ল্যাগ দিয়ে দিয়েছেন উনি। কি সুন্দর একটা ভিউ, ছোট্ট স্টেশন, স্টেশনের ওপর দোলনা, এখানে আবার জাংশন পয়েন্ট রয়েছে, অপূর্ব সুন্দর ভিউ।
এই টয় ট্রেনে চড়ে যারা না ফিল করবে ব্যাপারটাকে, শুধুমাত্র ভিডিও বা ফটোতে এই দৃশ্য বর্ণনা করা অসম্ভব। চলে যাচ্ছে কানহো, তবে কানহো স্টেশনে আমাদের এই টয় ট্রেন দাঁড়াবে না, অলরেডি গ্রিন ফ্ল্যাগ দিয়ে দিয়েছেন উনি। কি সুন্দর একটা ভিউ, ছোট্ট স্টেশন, স্টেশনের ওপর দোলনা, এখানে আবার জাংশন পয়েন্ট রয়েছে, অপূর্ব সুন্দর ভিউ। এই টয় ট্রেনে চড়ে যারা না ফিল করবে ব্যাপারটাকে, শুধুমাত্র ভিডিও বা ফটোতে এই দৃশ্য বর্ণনা করা অসম্ভব। আমরা পৌঁছালাম পেনাল্টিমেট স্টেশনে, সামার হিল স্টেশন। জাস্ট এর পরেরটাই আমাদের ডেস্টিনেশন সিমলা স্টেশন। তবে এই ছোট ছোট স্টেশনগুলো সব কটায় দাঁড়াচ্ছে না, যে কটা দাঁড়িয়েছে তোমাদেরকে আমি দেখালাম। ওরে বাবা, এ তো হনুমান! আমরা পৌঁছে গেছি সিমলা স্টেশনে, এখন বাজে 11:45, 10:47 একদম কাটায় কাটায়। তো 5:45 থেকে 10:47 অনেকক্ষণ সময় লাগলো আমাদের এই জার্নিটা করতে। সিমলা স্টেশনটা অদ্ভুত সুন্দর লাগছে, আর সেই হেরিটেজ টয় ট্রেনগুলো, ওপরে কয়লার ধোঁয়া ওড়ানো একটা টয় ট্রেন সামনে দেখতে পাচ্ছি, জাস্ট আলাদাই আমেজ। এই টয় ট্রেনটা মনে হচ্ছে এখন আবার রিটার্ন যাবে, একদমই তাই। সমস্ত প্যাসেঞ্জাররা এখানে বসেই রয়েছে দেখছি, তার মানে এটা এখন আবার ফিরে যাবে আমাদের কালকা স্টেশনে। আর আমাদেরটা ঢুকলো এখন। দুর্দান্ত অভিজ্ঞতা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। পুরো জার্নিটা পরপর দুটো হেরিটেজ ট্রেন তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো তোমরাও যখন আসবে চেষ্টা করবে এই ট্রেন দুটোই অ্যাভেল করার। আর আমাদের পাশে থেকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী পর্বে সিমলা ডিটেলস জার্নি। ট্রেন থেকে নেমে অনেকটা রাস্তা খাড়াই উঠতে হবে, কিন্তু এখানে অনেক কুলি তোমরা পেয়ে যাবে। আমরা নিজেরাই উঠছি, খুব বেশি রাস্তা নয়, তবে বেশ খানিকটা, খুব কমও নয়। একদম ওপরে উঠতে হচ্ছে লাগেজ নিয়ে। তোমাদের ব্যাক ভিউতে দেখা বেরিয়েই দেখছো এখানে অনেক গাড়ি আছে, ট্যাক্সি স্ট্যান্ড আছে, প্রচুর গাড়ি রয়েছে। তোমরা এই গাড়িগুলোর থেকে যে কোনো একটা গাড়ি তোমরা বুক করে নেবে, একদম মেল অবধি চলে যাবে, না হলে এতটা রাস্তা তোমরা যেতে পারবে না। স্ট্যান্ডে চলে এসেছি, এখানে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, তোমরা এখানে আসবে। এখানে নানা রকমের গাড়ি রয়েছে। तो भैया हम लोग 4 आदमी हैं, तो इसके लिए हमारा छोटा गाड़ी तो हो जाएगा ना? हाँ, छोटा गाड़ी लगेगा। छोटा गाड़ी से हम एजी चौक तक जाएंगे, तो उसका भाड़ा कितना पड़ेगा? सर 0 से 3 किलोमीटर तक 300 रुपये रहता है। अच्छा। बाकी उससे आगे उस हिसाब से एरिया के हिसाब से रहता है। यहाँ पे एरिया के हिसाब से रहता है, छोटा गाड़ी बड़ा गाड़ी के हिसाब से भी रहता है। जी जी, सीटर के हिसाब से मिनिमम 300 रुपीज से स्टार्ट होता है। तो यहाँ से मेल कितना दूर है? मॉल रोड यहाँ से सर 1.5 किलोमीटर। 1.5 किलोमीटर। और एजी चौक उसके पास ही है? हाँ, एजी चौक से स्टार्ट होता है, वॉकेबल है, वहाँ से आगे रिस्ट्रिक्टेड एरिया है। अच्छा, और एजी चौक में पहुंचकर वहाँ से गाड़ी आगे नहीं जाता है ना? नहीं जाता है। तो वहाँ से हम कालीबाड़ी तक जाएंगे, वो बाई वॉक जाना पड़ेगा। बाई वॉक कितना डिस्टेंस पड़ेगा? वहाँ से तो खाली 50 मीटर है, जहाँ पे गाड़ी ड्रॉप करेगा कालीबाड़ी टेम्पल का। ओके ओके, थैंक यू वेरी मच। तो हमारा एक छोटा गाड़ी बुक कर दीजिए। গাড়ি দিয়ে দিয়েছেন ওনারা। এই আমাদের গাড়ির নাম্বার, লাগেজ সব ঢুকে গেছে। আমরা এবার যাচ্ছি গাড়িতে। অসাধারণ লাগছে ভিউটা। সিমলা স্টেশন, একের পর এক গাড়ি আসছে। তোমরা লাগেজ হিসাবে গাড়ি ছোট বড় নিতেই পারো, তার জন্য ভাড়া একটু কম বেশি পড়তে পারে, না হলে কিন্তু প্রাইস রিজনেবল। এটুকু তো তোমাদের দিতেই হবে। এখানে এসে এত হাই অল্টিটিউডে তোমরা হেঁটে হেঁটে লাগেজ নিয়ে যেতে পারবে না। প্রায় অলমোস্ট 1.5 কিলোমিটার তুমি শুনলেই একটু আগে। আমরা চলে এসেছি ইনার হুইল ক্লাব রোড অফ সিমলা। এখানেই তোমাদের গাড়িগুলোর লাস্ট স্টপেজ। এর পরে আর গাড়ি এগোয় না, এখান থেকে আমাদের মেল রোড স্টার্ট হয়ে যাচ্ছে। ওনার সাথে আমরা সিমলা স্টেশন থেকে মেল রোড অবধি এলাম। ভীষণ ভালো মানুষ, এইটুকু অল্প সময় ওনার সাথে খুব আলাপ পরিচয় হয়ে গেল। তো তোমরা যারা আসবে ওনার সাথে যোগাযোগ করতে পারো। উনি কিন্তু পুরো সিমলা ট্যুর করিয়ে দেন। সিমলার সাইট সিন সব कराते हैं ना शिमला वाला? अच्छा, हिमाचल के जितने भी टूर है सारे। हिमाचलेर समस्त टूर उन्हीं करिए देन। आपका नाम और फ़ोन नंबर बता दीजिए। मेरा नाम संदीप ठाकुर है और मेरा मोबाइल नंबर है 9857333926। ओके, थैंक यू। आप তোমরা যারা আসবে ওনার সাথে ফোনে যোগাযোগ করে নিও। উনি পুরো হিমাচল ট্যুর করিয়ে দেন ওনার সাথে, খুব ভালো মানুষ। এখান থেকে মেল রোড স্টার্ট হয়ে গেছে, যেখানে আমাদের গাড়ি থেকে নামিয়ে দিল ক্লাব সাইড রোড থেকে। সেখান থেকে বেশ কিছুটা হেঁটে আমাদের কালীবাড়ির কাছেই আমাদের হোটেল।
হোটেল আম্বা। মুম্বাই আমরা 111 নম্বর আর 112 নম্বর রুম নিয়েছি, দুটো অলমোস্ট সেম। আমরা 111 নম্বর রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ডাবল বেড রয়েছে এখানে, একটা ছোট্ট সোফা রয়েছে, টিভি তো রয়েছেই। তো টিভি এখানে এসে বেড়াতে গিয়ে কখনো লাগে না। একটা ওয়ার্ড্রোব রয়েছে, বাথরুম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, দাদা গিজার অন করে দিয়েই গেছে, বেসিন, বাথরুমে একটা জানলা, খুব সুন্দর পরিবেশটা আর কি। একটা বড় আয়না, আর সব থেকে অ্যাট্রাকটিভ যে জায়গাটা দেখি, অপরূপা খোলো, এই ভিউটা, এটা বারান্দা। এই বারান্দা থেকে গোটা সিমলা চত্বরটা তোমরা দেখতে পারবে। অসাধারণ লাগছে আমার। ব্রিটিশ কলোনিয়াল হেরিটেজ সিমলা সিটি দেখতে সত্যিই সুন্দর। প্রত্যেকটা বাড়ির টিনের শেডগুলো লাল কালার করে দিয়ে এত সুন্দর লাগছে। দেখো ওই মেল রোডটা দেখো, অসাধারণ। আমাদের বারান্দায় আবার নতুন অতিথি চলে এসছে। কি রে, হ্যাঁ কি পছন্দ হয়েছে আমাদেরকে? এসে ঢুকে গেছিস আমাদের ঘরে। কেমন লাগলো আমাদের এই পর্বটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর আমাদের পাশে থেকো।